5 ওয়াক্ত সালাতের পর তালাবদ্ধ, 5 ওয়াক্ত সালাতের পর তালাবদ্ধ। রমজান মাসে ফিতরার জন্য চাউল বন্টন করা ছাড়া, আর কুরবানির সময় গোস্ত বন্টন করা ছাড়া, আর মসজিদে একটা লাশ বহনের খাটিয়া ছাড়া আর কোনো কাজ দেখতে পান মসজিদে? কথা বলেন, আর কোনো কাজ দেখতে পান? আর কোনো কাজ মসজিদে দেখা যায় না। কিন্তু আপনিই বলেন, আপনি আমাকে সমাধান দেন, একটা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে ওই দেশের মুসলমানেরা কোরআন শিখবে কোথায়? মসজিদ ছাড়া আর কোনো রাস্তা আছে বলেন? এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, জামিয়া সালাফিয়া একটা মাদ্রাসা, এরকম মাদ্রাসা কি প্রত্যেকটা গ্রামে তৈরি করতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু প্রতিটা গ্রামে কি আছে? মসজিদ আছে। তাহলে সরকার যখন দায়িত্ব নেয়নি মুসলমানের সন্তানের কোরআন শেখানোর, তাহলে মসজিদকে বাধ্যতামূলক এই দায়িত্ব নিতে হবে প্রত্যেক মুসলমানের সন্তানের কোরআন শেখানোর। এবং আমি বিশ্বাস করি যে এই রকম সিচুয়েশনে, এই রকম পরিস্থিতিতে প্রত্যেক সমাজের যে মসজিদ আছে, আমার কথা আহলেল হাদিসদের উদ্দেশ্য নয়, প্রত্যেক মুসলমানের উদ্দেশ্যে, সারা বাংলাদেশের বাঙালি, বাংলাদেশ ভারতের যারা বাংলা বুঝে সেই সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে, যে প্রত্যেক যে মসজিদে একটি সমাজ, একটি গ্রাম কেন্দ্রিক যে মসজিদ গড়ে উঠেছে, ওই মসজিদ কেন্দ্রিক যে গ্রাম আছে, সমাজ আছে, ওই গ্রাম, ওই সমাজের একটা মুসলমানের সন্তানও যদি কোরআন না শিখে, এর জবাব ওই মসজিদ কমিটিকে দিতে হবে। এটা আমি বিশ্বাস করি। প্রথম জবাব দিতে হবে সরকারকে, দ্বিতীয় জবাব দিতে হবে ওই মসজিদ কমিটিকে। কেননা তারা সবাই জানতো যে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম শিক্ষার, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, সুতরাং মসজিদকেই দায়িত্ব নিতে হবে, এটা তারা জানতো। কিন্তু তারপরও তারা গুরুত্ব দেয়নি। কোথাও মক্তব চলে, কোথাও চলে না, যেখানে চলে সেখানে অচল এবং অবহেলায় চলে। সকলকে সেখানে যুক্ত করার জন্য ক্রিয়েটিভ আইডিয়া, নতুন নতুন থিওরি, জাহান প্রাণ দিয়ে সেটার পেছনে চেষ্টা করা, এটা কোনো কমিটির মধ্যে নাই। অথচ দেখেন ব্রাক বাংলাদেশে 30,000 স্কুল চালায়, ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন দিয়ে। তাদের নিজস্ব কোনো জমি নাই। মসজিদের লক্ষ লক্ষ বিঘা জমি আছে ওয়াকফ, মসজিদের নামে ওয়াকফ করা। মসজিদের নামে যত ওয়াকফ করা জমি আছে এবং মসজিদের যত মসজিদ বাংলাদেশে আছে, এত অফিস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরও নাই। আর এই মসজিদগুলো যে উন্নত মানের টাইলসের এসি দিয়ে করা আছে, এত উন্নত মানের মানুষের বাড়িও হয় না। কিন্তু কাজের বেলায় কোনো কাজ নেই। কাজের বেলায় মুসলমানের সন্তান অশিক্ষিত, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। এই রকম মসজিদ কমিটিকে আমি বলেছি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি মক্তব চালু করতে না পারে, পদত্যাগ করতে হবে। এবং আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের প্রথম কাজ কোরআন শিক্ষা। প্রথম কাজ। কার বক্তব্য শুনবেন, কার বই পড়বেন, কিসের বই পড়বেন? সবার আগে কোরআন শিখবেন, সবার আগে কোরআন পড়বেন। এবং প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআন শেখানোর কথা যেন আপনার মাথায় ইনস্টল হয়ে যায়, যে কার মসজিদে রেখে লাভ নেই। মসজিদ কিনা, মসজিদে মক্তব চালু আছে, এই গ্রামের সব সন্তান কি মক্তবে আসে? না আসলে কেমনে আনা যায় সকল সন্তানকে মক্তবে? কেমনে প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআন শেখানো যায়? এটা হচ্ছে সর্বনিম্ন দাওয়াতি কাজ। আমি লালমনিরহাটে একবার সফরে গেছিলাম। বাজারের মধ্যে কেন্দ্রীয় মসজিদ, অনেক সংগঠনের ব্যানার লাগানো আছে, সব বহু সংগঠনেরই কেন্দ্রীয় শাখা অফিস হিসেবে তারা মসজিদটাকে ব্যবহার করেছে। কেউ লাইব্রেরির নামে, কেউ স্বাভাবিকভাবে। আমি বক্তব্যে উঠে প্রথম প্রশ্ন করেছিলাম, আপনাদের মসজিদে কি এই আশেপাশের মুসলমানের সন্তানদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? তো বলছেন না, ব্যবস্থা নাই। তাই আমি বলেছি, যত সংগঠন এই মসজিদে তাদের শাখা অফিস করেছে, এদের সবগুলোকে হাঁটু জলে ডুবে মরা উচিত। কিসের দাওয়াতি কাজ, কিসের কনফারেন্স, কিসের সমাবেশ, কিসের দাওয়াতি বৈঠক? কি মুসলমানের নিজেও কোরআন কোনোদিন শেখার চেষ্টা করেনি, মুসলমানের সন্তানকে কোনোদিন কোরআন শেখানোর চেষ্টা করেনি। সারাদিন ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে, কে কার বিরুদ্ধে লিখবে, এগুলো নিয়ে ব্যস্ত। তাহলে প্রোডাক্টিভ কিছু তো হলো না। একজন আর একজনের বিরুদ্ধে লাগা, এটা প্রোডাক্টিভ নয়, এটা শয়তানের কাজ, সময় নষ্ট করা। সারাদিন ফেসবুকে কিছু দিনই ভাই আছে, সারাদিন ফেসবুকে এখানে কমেন্ট, ওখানে গালি, এই গ্রুপিং, সেই গ্রুপিং, নিজেরা মিলে হোয়াটসঅ্যাপে একটা আলাদা গ্রুপ, ওরা মিলে মেসেঞ্জারে একটা আলাদা গ্রুপ, এই গ্রুপিং সেই গ্রুপিং করে কে কত বড় শোডাউন করতে পারে, কে কত বড় প্রোগ্রাম করতে পারে, কে কত লোক জমা করতে পারে, কে কাকে রদ করতে পারে, কে কাকে পচাতে পারে। এই হলো সংস্কৃতির অবস্থা, এই হলো দাওয়াতের অবস্থা। এইরকম দাওয়াতি কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আত্মার শুদ্ধি দাওয়াতি কাজের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত মানুষের।
কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম, যে কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে দিবে না, তবে হ্যাঁ, যদি তোমরা পরিচ্ছন্ন হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হও, তাহলে তোমাদের ধন সম্পদ, তাহলে তোমাদের পরিচ্ছন্ন হৃদয় কিয়ামতের মাঠে কাজে দিবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই, যদিও আমি আমার আগের আলোচনায় ফিরে যাব, কিন্তু জ্ঞানের সাথে আত্মশুদ্ধির বড় সম্পর্ক আছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কি বললেন? ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এইভাবে মজলিসে বসে আছেন আল্লাহ রাসূল, তিনি বলছেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। বলা শেষ, ওই দিক দিয়ে একজন আনসারী ব্যক্তি প্রবেশ করতেছে ওযু করে। পরের দিন একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, বসে থেকে রাসূল বলেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, জানো তোমাদের মধ্যে এখন একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। আবার ওই ব্যক্তি যিনি গতকাল উপস্থিত হয়েছিলেন, উনি আবার ওই একই মসজিদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেছেন। তৃতীয় দিন সাহাবীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উনি বলছেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। তৃতীয় দিন আবার ওই একই আনসারী সাহাবী তিনি মসজিদে উপস্থিত হলেন। তো আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, আমার আগ্রহ তৈরি হলো এটা জানার জন্য, এটা দেখার জন্য যে সে কি এমন আমল করে যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কি এমন আমল করে? কি আপনাদের জানার আগ্রহ আছে না নাই? জানার আগ্রহ আছে? তাহলে জানার আগ্রহ থাকলে তো বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে হবে না, বসতে হবে। এত সুন্দর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাদিসের তো একটা আদব আছে, আদব আছে না? হাদিসের একটা মর্যাদা আছে, একটা সম্মান আছে, এটা বসে শুনতে হবে, হাদিসের আদব। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন, অজুহাত দাঁড় করালেন, দাঁড় করিয়ে 3 দিন তার বাড়িতে থাকার অনুমতি চাইলেন। ওই ব্যক্তি তাকে তার বাড়িতে 3 দিন থাকার অনুমতি দিল। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাবিত্তু ইনদাহু 3 লায়ালিন, যে আমি তার নিকটে 3 রাত 3 দিন রাত্রি যাপন করলাম, দিনেও থাকলাম। ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন, কোনো আমল উল্লেখ করার মতো কোনো আমল দেখতে পেলাম না। তার মধ্যে একটা আমলের কথা উনি খাস করে বলেছেন, লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদও পড়তে দেখলাম না। একটা উল্লেখ করার মতো আমল কি? তাহাজ্জুদের সালাত। যে যারা আল্লাহওয়ালা মানুষ জান্নাতে যাবে, আমরা ধারণা করি অবশ্যই তারা হয়তো রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। তো রাতে আমি খুব অনুসরণ করলাম, এই মনে হয় ঘুম থেকে উঠে, এই মনে হয় উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই মনে হয় ঘুম থেকে উঠে, এই মনে হয় তাহাজ্জুদের সালাত আদায় করে, দেখলাম না। আবার খুব বেশি যে কোরআন তেলাওয়াত করতেছে, খুব বেশি যে নফল সিয়াম পালন করতেছে, দিনে রাতে যে আমি 3 দিন থাকলাম, কোনো স্পেশাল আমল যেটা চোখে পড়ার মতো দেখলাম না। নর্মাল সাধারণ মুসলমানের মতো জীবনযাপন, ফরজ এবং স্বাভাবিক সুন্নাত পর্যন্তই সীমাবদ্ধ। ওয়ালা যায়দান বিল আমালি ফিন নাহার, দিনের বেলাও আমি কোনো বিশেষ আমল দেখলাম না। তখন আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার বিষয়ে এই কথা বলেছে, 3 দিন একই ঘটনা ঘটেছে, আপনি এসে উপস্থিত হয়েছেন, তা আপনি তো আল্লাহর রাসূল কর্তৃক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তো আপনি কি আমল করেন? কোনো আমল তো দেখলাম না। তখন উনিও বললেন, না আমার তো এরকম কোনো আমল জানা নাই। এই বলে 2 জন বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার সময় ওই আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আসকে ডেকে বলছেন, আচ্ছা শোনো, একটা জিনিস আছে যেটা হয়তো আমি তোমাকে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমি প্রতিদিন ঘুমানোর সময়, প্রতিদিন বিছানায় যাওয়ার সময় সারা পৃথিবীর আমার সাথে যাদের উঠা বসা, আমার সাথে যাদের চলাফেরা, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, সমাজ, সকল কিছু আমার সাথে যাদের উঠা বসা, প্রত্যেকটা মানুষকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিয়ে, অন্তর থেকে হিংসামুক্ত অবস্থায়,
অন্তর থেকে বিদ্বেষ মুক্ত অবস্থায় বিকলবিন সালিম, একদম পরিচ্ছন্ন আত্মা নিয়ে দুনিয়ার কোনো মানুষের প্রতি হিংসা রেখে, দুনিয়ার কোনো মানুষের প্রতি বিদ্বেষ রেখে, দুনিয়ার কোনো মানুষের প্রতি রাগ রেখে আমি রাতে ঘুমাতে যাই না। আল্লাহ যে আমার প্রতি যত জুলুম করেছে সবকে ক্ষমা করে দিয়ে, কারোর জন্য যদি আমার অন্তরে সরিষা সমপরিমাণ হিংসা তৈরি হয়, সেই হিংসা থেকে মুক্ত অবস্থায়, কারোর প্রতি যদি আমার রাগ তৈরি হয়, সেই রাগ থেকে মুক্ত অবস্থায়, কারোর প্রতি যদি আমার বিদ্বেষ তৈরি হয়, সেই বিদ্বেষ থেকে মুক্ত অবস্থায় বিকলবিন সালিম, পরিচ্ছন্ন আত্মা নিয়ে আমি রাতে ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, এটাই তোমার দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণ। আল্লাহ। তাহলে এবার কল্পনা করো আমরা কি দাওয়াতি কাজ করছি। আমাদের এই জন্য আমি বলেছি, আমাদের এই দাওয়াতি কাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই দাওয়াতি কাজের কোনো প্রয়োজন নেই। বিকলবিন সালিম, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে দাওয়াতি কাজ করতে হবে, এবং এটা জ্ঞানের মাধ্যমে আমার এবং আপনার মাধ্যমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুন নাস আফদল, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাস আফদল, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাখমুমিল কলব, প্রত্যেক পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাখমুমুল কলব, পরিচ্ছন্ন হৃদয় আবার কি? তিনি উত্তরে বললেন, হুয়া তাকিয়ুন নাকি, এটা হচ্ছে ওই পরিচ্ছন্ন হৃদয় যার হৃদয়ে অনেকগুলো বলতে বলছেন লা গিল্লা ওয়ালা হাসাদা, যার হৃদয় হিংসা, ক্রোধ, রাগ থেকে মুক্ত। এই রকম পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাজকিয়াতুন নফস, নিজের আত্মার পরিশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে তারাই সফল কাম, মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করলো ও সফল কাম, আর যে নিজের আত্মাকে কলুষিত করলো হিংসা, ক্রোধ, বিদ্বেষ দিয়ে, তারা সফল কাম নয়, তারা ব্যর্থ। অতএব জান্নাতে যেতে হলে একটা জিনিস মনে রাখবেন, কলুষিত হৃদয় নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমিও জান্নাতে যেতে পারবো না কলুষিত হৃদয় নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখলাসুল মুমিনুনা মিনান নার ফায়ুহবাসুনা আলা কানতারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, মুমিনরা যখন সিরাতে মুস্তাকিম পার হবে, তো আমল দিয়ে সিরাতে মুস্তাকিম পার হবে। আপনারাও জানেন, যার আমলের গতি যেমন, তার সিরাতে মুস্তাকিম পার হওয়ার গতি তেমন। তো সিরাতে মুস্তাকিম যারা পার হয়ে গেছে, এরা মোটামুটি জান্নাত যাওয়ার হকদার। আমলের গতিতে তারা সিরাতে মুস্তাকিম পার হয়েছে। কিন্তু সিরাতে মুস্তাকিম পার হওয়ার পর আরও একটা ব্রিজ আছে, আরও একটা নদী আছে, আরও একটা কান্তারা আছে। এই কান্তারা এই সমস্ত মুমিনদের অতিক্রম করতে হবে। কেন এই সমস্ত মুমিনদের কান্তারা অতিক্রম করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে ইউকাসসু লিবা'দিহিম মিন বা'দ মাযালিম কানাত বাইনাহুম ফিদ দুনিয়া হাত্তা ইযা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। জান্নাতে কোনো অন্তরে সামান্য পরিমাণ দাগ নিয়ে, সামান্য পরিমাণ হিংসা নিয়ে, সামান্য পরিমাণ ঈর্ষা নিয়ে, সামান্য পরিমাণ ক্রোধ নিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য এদের মধ্যে যাদের অন্তরে ক্রোধ আছে, রাগ আছে, হিংসা আছে, দুনিয়াতে পরস্পরের মধ্যে ছিল কিন্তু জান্নাতের হকদার হয়ে গেছে, এদেরকে ওই কান্তারায় ডুবিয়ে, কান্তারা অতিক্রম করার মাধ্যমে এদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। তবেই তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আল্লাহু আকবার।